আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলকে স্বাগতম ক্যাট বাংলা স্টুডিওর পক্ষ হতে। আশা করি সকলে ভালো আছেন। আজকে নতুন আরেকটি ড্রয়িং নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ড্রয়িংটি স্ক্রিনে আমি শেয়ার করলাম। এই ড্রয়িংটি নিয়েই আজকে আমরা কাজ করব। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সকলে ক্যাট বাংলা স্টুডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমত আমরা সলিডওয়ার্কস থেকে টপ প্ল্যান সিলেক্ট করলাম। এরপর আমরা একটি রেক্টেঙ্গেল নিলাম, সেন্টার রেক্টেঙ্গেল নেওয়ার পর আমরা চলে যাব স্মার্ট ডাইমেনশনে। স্মার্ট ডাইমেনশন থেকে এটা ডাইমেনশন দেব। প্রথম ডাইমেনশনটি আমি দিচ্ছি 92, কিবোর্ড থেকে 92 টাইপ করব। এরপর লেন্থ দেব আমি 142। ওকে, আমার রেক্টেঙ্গেল হয়ে গেল। এবার আমার ফিলেট করার পালা। আমি এখান থেকে ফিলেট অপশন সিলেক্ট করব এবং প্রত্যেকটা লাইন সিলেক্ট করব। এছাড়াও আপনি অন্য পন্থায় ফিলেট করতে পারবেন। ফিলেটটা হবে 10 mm করে আমার এখানে দেওয়া আছে, তাই আলাদা করে টাইপ করতে হলো না বা সিলেক্ট করতে হলো না। ফিলেট হয়ে গেছে। এবার আমার এক্সট্রুড বস বেস করার পালা। এক্সট্রুড বস বেস করব, রিভার্সে যাব, দেন এটা হবে আমার 14। ওকে, আমার রেক্টেঙ্গেলের কাজ শেষ। আমি স্কেচ যাব টপ লাইন থেকে, কারণ আমার সার্কেল আঁকতে হবে। 4টা সার্কেল হবে। আমি 4টা সার্কেল আঁকবো না, 2টা সার্কেল আঁকবো, বাকি 2টা মিরর করে দেব। যে কোনো ডাইমেনশনে 2টা সার্কেল আঁকলাম। এরপর এখান থেকে যাব আমি স্মার্ট ডাইমেনশনে। তার আগে আমি ইকুয়াল করে নিই 2টা, তাহলে আমার একটাতে ডাইমেনশন দিলে অন্যটায় ডাইমেনশন অটো নিয়ে নেবে। এরপর এটা ডাইমেনশনটা হবে আমার 18। ওকে, দেখুন দুটোটা নিয়ে নিয়েছে। এরপর আমি একটি মিরর করার জন্য লাইন টানবো অরিজিন থেকে ছোট করে। ওকে, এরপর আমি মিরর এন্টিটিসে যাব। মিরর এন্টিটিস থেকে দুটোটা সার্কেল সিলেক্ট করব। এরপর মিরর অ্যাবাউটে গিয়ে লাইনটা সিলেক্ট করব। হয়ে গেল আমার মিরর এন্টিটিস, অর্থাৎ 4টা সার্কেল। এবার আমি লেন্থ থেকে সার্কেলের যে ডিস্টেন্সটা সেটা দিব, সেটা হবে আমার 21। এটাও সেমভাবে দিয়ে দেব 21। ওকে, এবার হচ্ছে সার্কেল থেকে সার্কেলের ডিস্টেন্সটা দেব, সেটা হবে আমার 100। ওকে, নিচেরটাও সেমভাবে দিয়ে দেব 100। আপনি চাইলে 4টা একসাথে সিলেক্ট করে ডিস্টেন্স দিতে পারবেন। আমি আলাদা আলাদা করে দিলাম সুবিধার্থে। এরপর আমার এই ফিচার্সে গিয়ে এক্সট্রুড কাট করে দেব। এক্সট্রুড কাট এর জন্য আমি প্রত্যেকটা সার্কেল সিলেক্ট করতে হবে আলাদা আলাদা করে, যেহেতু 4টা সার্কেল এখানে। ওকে, আমার কাট হয়ে গেল। আমি লাইনটাকে গায়েব করে দিতে পারবো, চাইলে থাকলেও সমস্যা নেই, এটা অটো চলে যাবে। এরপর আমি নর্মাল করে নিব। নর্মাল থেকে স্কেচে যাব। তার আগে আমি কিছু কাজ আছে সেগুলো করে নিব। প্ল্যান সিলেক্ট করতে হবে আমার নেক্সট যে ড্রয়িংটা আছে সেটার জন্য। রাইট প্ল্যান। এরপর রাইট প্ল্যান থেকে আমি একটা সার্কেল আঁকবো। সার্কেলটা হবে অরিজিনের ঠিক বরাবর উপরে। আমি এবার ডিস্টেন্স দিব, তার ডাইমেনশন দিব সার্কেলের সেন্টার থেকে অরিজিন পর্যন্ত, সেটা হবে 58 mm এবং সার্কেলের ডাইমেনশনটা হবে আমার 55। এর ভিতরে আরেকটা সার্কেল হবে, সেটার ডাইমেনশন হবে 30, অর্থাৎ 30। ওকে, আমার সেকেন্ড টার্মটিও করা শেষ, অর্থাৎ আমার সার্কেল আঁকা শেষ। এবার আমার এক্সট্রুড বস বেস করার পালা, তাই আমি ফিচার্সে যাব। ওকে, ফিচার্সে যাব, ফিচার্স থেকে এক্সট্রুড বস বেস সিলেক্ট করব। এখানে একটু কাজ আছে, আমার এটাকে মিড প্ল্যানে নিয়ে যেতে হবে, কারণ এটা মাঝখান থেকে হবে অরিজিনের একদম, আর এটার বস বেসটা হবে 45 mm। ওকে, এখন আমার থার্ড টার্ম, অর্থাৎ যে টার্মটা আছে সেটার জন্য আমাকে আবার প্ল্যান সিলেক্ট করতে হবে, সেটা হবে রাইট প্ল্যান।
এরপর আমি লাইন টুলস নেব। লাইন টুলস থেকে লাইন টুলস দিয়ে আমি থার্ড টার্মটা করব। একটু ভালোভাবে এটা খেয়াল করবেন আমি কিভাবে করছি, কারণ এটা একটু এই জায়গাটা একটু সতর্কতার সাথে করতে হবে। লাইনগুলো ভালোভাবে টানতে হবে, নাহলে এদিক সেদিক চলে গেলে আবার আপনাকে নতুন করে করতে হবে। ওকে, লাইন টানা শেষ। এবার আমার নেক্সট যে কাজটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট সিলেক্ট করা, পিয়ার্স করা। পিয়ার্সের কাজগুলো আমি এর আগেও দেখিয়েছি কীভাবে করবেন, আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন, সেখানে আরও সহজভাবে বোঝানো আছে। পয়েন্ট এবং লাইন পিয়ার্স করলাম এবং পয়েন্ট আর সার্কেল করব হচ্ছে গিয়ে পয়েন্ট অ্যান্ড সার্কেল আমি কি করব, কনসিডেন্ট করব। সেমভাবে এটাও করব। আমার সার্কেলের সাথে লাইনের যে সম্পর্কটা সেটা শেষ করলাম। এবার আমার লাইনগুলোর স্মার্ট ডাইমেনশন দিতে হবে। এটা হবে 22। সেমভাবে এটাকেও আমি 22 দিয়ে দিব। এছাড়া আমি লাইনটাকে যদি ইকুয়াল করে নিতাম তাহলে একটাকে দিলেই আমার দুইটা নিয়ে নিত, বাট আমি আলাদা আলাদা করে আপনাদের দেখালাম আপনাদের বোঝার সুবিধার্থে। ওকে, এবার আমার কি কাজ, এক্সট্রুড বস বেস করা। এটাকে আমি কি করব, রিভার্স করে দিব নিচের দিকে। ইয়েস, দেন আমার এটা কি হয়ে যাবে, এক্সট্রুড বস বেস হয়ে যাবে। কিন্তু আমার এটা কাজ করতে হবে কি মিড প্ল্যানে নিয়ে গিয়ে। সার্কেলটা যেভাবে আমি মিড প্ল্যানে করছি সেভাবে, তার আগে ডাইমেনশনটা দিয়ে নিলাম 15, মিড প্ল্যানে নিয়ে গেলাম। ওকে, আমার থার্ড টার্মটাও শেষ। এবার আমার ফোর্থ টার্ম যেটা আছে সেটা করার জন্য আমাকে কি করতে হবে, আমাদেরকে আরেকটা প্ল্যান সিলেক্ট করতে হবে। আমরা এবার ফ্রন্ট প্ল্যানে কাজটা করব, তাই আমরা ফ্রন্ট প্ল্যান সিলেক্ট করলাম। এরপর লাইন টুলস নিব। এই লাইনটাও একটু ভালোভাবে খেয়াল করবেন। আমরা দুইটা লাইন টানলাম। এরপর লাইন টানার পর আমাদের কাজ হচ্ছে পিয়ার্স করে দেয়া। সেমভাবে আগে যেভাবে করছি সেমভাবে এটাতেও করব। লাইনের পয়েন্ট এবং আরেকটা লাইন, যে লাইন থেকে আমি টানছি সেই লাইনগুলো আমি পিয়ার্স করে দিচ্ছি। এটাকেও সেমভাবে পিয়ার্স করব। এরপর আমি স্মার্ট ডাইমেনশনে যাচ্ছি। স্মার্ট ডাইমেনশন থেকে এটা ডাইমেনশন দেব, সেটা হবে 41। ওকে, 41 দিয়ে দিলাম। এবার আমার কাজ হচ্ছে কি ফিচার্স থেকে রিপ টুলস ব্যবহার করা। রিপ টুলসের ব্যবহার এর আগের ভিডিওগুলোতেও আমি দেখিয়েছি, এটাতেও আবার দেখাচ্ছি, আপনারা ভালোভাবে খেয়াল করবেন। 10 mm আছে, আমাদের এটা হবে 15 mm। ওকে, 15 mm দিয়ে দিলাম। আমাদের ফোর্থ প্ল্যানের হাফ কাজ শেষ। এরপর আরেকটা কাজ বাকি আছে, সেটা এই পাশে আমাদের করতে হবে। তাই জন্য আমি সেমভাবে আপনাদেরকে কাজটা করে দেখাবো। আর আপনারা যারা ল্যাপটপ বা ডেস্কটপ সামনে নিয়ে বসেছেন আমার সাথে সাথে আপনারা করতে পারেন, আপনাদের হাতটা আরও ক্লিয়ার হয়ে যাবে। বেসিকগুলো আপনাদের যদি জানা থাকে আপনারা আমার থেকেও বা এর থেকেও ভালো ভালো ড্রয়িংগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করতে পারবেন। খুব সহজ হয়ে যাবে তখন আপনাদের জন্য। এটা তো আমরা কি করছি, পিয়ার্স করে নিচ্ছি। পিয়ার্স করার পর আমি স্মার্ট ডাইমেনশন দেব। লেন্থটা হবে আমার কত, 41। এরপর আমি কোথায় চলে যাব, ফিচার্সে যাব। ফিচার্স থেকে রিপ টুলস, দেন আমি 15 mm আগেরটা করছি, যেহেতু এখানে দেয়া আছে তাই আমার আর নতুন করে দিতে হচ্ছে না। এবার আমি দেখব হয়ে যায় কিনা। ওকে, আমাদেরটা হয়ে গেছে। এখানে একটা মিস্টেক আছে, দেখি আপনারা এটা খুঁজে বের করতে পারেন কিনা। আমি একটা মিস্টেক করেছি, যদি মিস্টেকটা খুঁজে বের করতে পারেন তাহলে আমার কমেন্ট বক্সে জানাবেন। আর এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।